ও লোকমান হাকিমের ছেলে, তোমার আব্বাকে বড় ভালোবাসি বাবা। কি সর্বনাশ করলে বাবা, অবাক হয়ে যান। কি সর্বনাশ করলাম, আমি তো বিয়ে করলাম বাবা। যুবক, এমন মেয়ের সঙ্গে বিয়ে করেছো বাবা, সর্বনাশ। কি সর্বনাশ ও বাবা। যুবক শুনে রাখো, এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আজ তুমি হলে 11 নম্বর স্বামী। কোরআনে ঘোষণা করেছে, দুনিয়ার জমিনে এমন একজন মানুষ ছিলেন যে মানুষটার নাম হলো লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তাকে এতটা জ্ঞান দিয়েছিলেন, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু সজ্জায় অন্তিম বেলাতে শেষ টাইমে কলিজার টুকরা সন্তানদের ডেকে কিছু নসিহত করেছিলেন আল্লাহ পাকের কাছে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি এই নসিহত কানা আল্লাহ পাকের কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কোরআনে নোট করে দিয়েছে। লোকমান হাকিম ছেলেদের ডেকে বললেন, ও বাবা ছেলে, ইয়া বুনাইয়া, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে। ছেলেদের ডেকে তিনি কিছু নসিহত করছে। দেখবেন সমাজে আমার আপনার দাদা, আমার আপনার চাচা, আমার আপনার বাবা, তারা যখন ইন্তেকাল করে আত্মীয় স্বজন ছেলে মেয়েদের ডেকে কিছু কথা বলে যাওয়ার চেষ্টা করে। কোথায় টাকা আছে, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোন ব্যাংকে কত টাকা, কোথায় কত সম্পদ আছে, কথাগুলো বলে যাওয়ার তারা চেষ্টা করে। সম্পদ যদি বলে না যেতে পারে, সাড়ে সর্বনাশ হয়ে যাবে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেদের ডেকে বললেন, বাবা ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি তোমাদের আব্বা জান, তোমাদের জন্য কিছু নসিহত করব। কি নসিহত? অনেক নসিহত তিনি করেছে। আল্লাহ পাকের কথা বলেছে, তোমরা শিরিক করবে না, এক আল্লাহ পাক, আল্লাহ পাককে তোমরা মেনে চলবে, আল্লাহ পাকের সঙ্গে খবরদার যেন তোমরা শিরিক করো না। অনেক কথাই বলেছে। শেষে তিনি কিছু আমলের কথা বললেন। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলেরা, আকিমিস সালাত, নামাজ কায়েম করো বাবা, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো বাবা, অনহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো বাবা, আসবির আলা মা আসাবাক। তোমাদের প্রতি নামাজ পড়তে গেলে, সত্য কথা বলতে গেলে, ধৈর্য, সত্য কথা বলতে গেলে, খারাপ কাজে নিষেধ করতে গেলে বাবা, অনেক বিপদ, বড় বড় বিপদ মুসিবত তোমাদের জীবনে আসতে পারে বাবা। এই বড় বড় বিপদ মুসিবত যদি তোমাদের জীবনে এসে যায়, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, সেই সময় তোমরা ধৈর্য অবলম্বন করবে। অনেক গুরুত্বপূর্ণ নসিহত তিনি ছেলেদেরকে করছেন। আমি একটা একটা করে যদি ব্যাখ্যা দিই, এখন ঘন্টার পর ঘন্টা চলবে, বিশ্বাস করেন, কিন্তু সেদিকে বলা তো সম্ভব নয়। আমি যে কথাটা বোঝাতে চাইছি, অনেক নসিহত করেছেন, আমলের কিছুটা নসিহত তিনি ছেলেদেরকে করছেন। মাথা পেতে ছেলেগুলো শুনছে যে আমাদের আব্বা জান আমাদেরকে ভালো কথা বলছে, কিন্তু এর মধ্যে থেকে একটা ছেলে বলছে, আব্বা ওসব পরে হবে। কি বললি তুই? তুই কি বলতে চাস? বলছে, আব্বা ওসব কিছু নামাজ হবে না, আমার কিছু মাল দিতে হবে, কিছু টাকা দিতে হবে। তুমি মরে যাচ্ছ, তুমি কিছু টাকা দাও, তোমার মরণের পরে ওই টাকা দিয়ে আমি ব্যবসা করে। ছেলেদের মরণের নসিহত করছেন, ভালো সুন্দর কথা। আর সব ছেলেকে সমান হয়? সব তো সমান নয়। একজন বলতে যাবে, ওসব আমার কিছু টাকা দাও, টাকা দিলে আমি ব্যবসা করে খাবো। লোকমান হাকিম বলছে, বাবা আমার তো কোনো টাকা নেই, বিশ্বাস করো বাবা, আমার কাছে কোনো টাকা নেই যে টাকা তোমাকে দেবো আর সেই টাকা দিয়ে তুমি ব্যবসা করে খাবে। বাবা তেমন কোনো সম্পদ, তেমন কোনো টাকা তো আমার কাছে নেই। ছেলে বলছে, বাবা ওসব কিছু শুনতে চাই না, আমার টাকা দিতে হবে। কোথা থেকে দেবে ওসব বুঝিনি। তা বাবের মনে পড়লো, বাপ লোকমান হাকিম বলছে, বাবা আমার বাবা, আমার পরিচার টুকরা ছেলে, তুমি যখন টাকাই চাইছো বাবা, তবে আমার এক বন্ধুর কাছে আমি 3000 দিরহাম পাই বাবা। এই 3000 দিরহাম যদি আমার বন্ধুর থেকে আনতে পারো, তাহলে ওই টাকাটা নিয়ে তুমি ব্যবসা করে খেতে পারো।
তবে বাবা এই টাকা যদি আনতে যাও বড় বড় বিপদ মুসিবত তোমার জীবনে আসতে পারে, এমনকি তোমার জীবন নাশ হয়ে যাবার, মরে যাওয়ার আশঙ্কা তোমায় চলে আসতে পারে। ছেলে বলছে বাবা যাই হবে টাকা কনে তুমি বলো, আমি সেখান থেকে টাকা নিয়ে আসি। যাই হবে আমার টাকা লাগবে তুমি বলো কোন বন্ধু কোথায় বাড়ি, আমি সেখান থেকে টাকা আনবো। বাপ বলছে বাবা তুমি কি জানো এই টাকা আনতে গেলে তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে বার হবে সে সময় তুমি যখন পথ চলবে মরুভূমি রাস্তা, এমন পিপাসা পাবে গলা শুকিয়ে যাবে, পানি পানি করবে, পানি পাবে না, কিন্তু কিছুটা দূরে পানি দেখতে পাবে। তারও কারণ রয়েছে, ঠান্ডা পানিও পাবে, তুমি পানও করবে। পান করার পরে তোমার একটু বিশ্রাম করতে মন যাবে, একটা বটতলায় তুমি বসবে, সেখানে ওই বটতলায় যদি তুমি বসো আর যদি তুমি বিশ্রাম নাও, মনে রেখো সেখানে হয়তো সাপে দংশন করে তোমাকে মেরে ফেলতে পারে। ছেলে যেন কেরামটা হচ্ছে। এত সময় পরে সন্ধান পেলাম একটা বুড়োর কাছে, বাবার বন্ধুর কাছে 3000 টাকা আছে, তার নেব, নিতে গেলে আবার এই মুসিবত সাপে কাটবে। তারপরে কি হবে? বলছে ওখান থেকে যখন বার হবে একটা গ্রাম দেখবে, সেই গ্রামে তুমি যখন যাবে রাত হবে, আর আমার পরিচয় যখন দেবে গ্রামের মানুষেরা তোমাকে যত্ন করবে, ভালো খেতে দেবে, আর ওই এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে করতে বলবে। যদি বিয়ে করো বাবা, মনে রেখো ওই বিয়ে যদি করো বিপদ, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আশঙ্কা আসবে। ছেলে তো পাতলা মাটি চলে যাচ্ছে, বাবা আমার দরকার নেই টাকা। বলছে তুই টাকা নিবি বললি, টাকা নেই বাবা। তারপর কি হবে? বলছে বাবা ওখান থেকে যদি তুমি আবার বার হও, বন্ধুর কাছে টাকা আনতে যাবে নদীর তীরে, সেখানে যখন যাবে বন্ধুর কাছে টাকা আনতে গেলে 1 রাত থাকতে বলবে। যদি তুমি থাকো বিপদ নেমে আসতে পারে বাবা, ওই রাতেই হয়তো মরে যেতে পারো। বাবা কি বলছে আমি যে মরে গেলে টাকা কি প্রয়োজন, ও টাকা আমি নেব না, দরকার নেই আব্বা। সাপে কাটবে, বিয়ে করলে বিপদ, আবার যদি রাত্রে থাকি তাও যদি মরে যাওয়ার আশঙ্কা আসে, ওরম টাকা আমার দিতে হবে না। আবার আব্বা জানেরা খুব ঠান্ডা মাথায় শুনুন, লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন বাবা ও আমার কলিজা টুকরা ছেলে, তুমি শুনে রাখো বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের মালিক। এই টাকা আনবার জন্য তুমি যখন বাড়ি থেকে রওনা দেবে বাবা, বাড়ি থেকে যখন বার হবে সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বাবা তুমি যদি বার হতে পারো, বড় 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 বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তুমি যখন বেরিয়ে যাবে বাড়ি থেকে কিছু পানি নেবে বাবা, সেই সময় এই ঠান্ডা পানি যখন নিয়ে চলবে পানিগুলো গরম হয়ে যাবে বাবা। এই ঠান্ডা পানি মরুভূমি রাস্তা চলতে চলতে যখন গরম হয়ে যাবে, ও আমার কলিজার টুকরা ছেলে পানি তুমি পাবে না, মরুভূমি রাস্তা কোথায় তুমি পানি পাবে? ও আমার কলিজার টুকরা ছেলে এই ব্যাগের পানি, কাছের পানি যখন গরম হবে, ঠান্ডা পানি যদি তোমার প্রয়োজন হয়, সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বে বাবা। ডাইনে সালাম ফিরাবে, পায়ে যখন তুমি সালাম ফিরাবে বাবা, সঙ্গে সঙ্গে একটি জঙ্গল তুমি দেখতে পাবে। জঙ্গলটা তুমি যখন পেরিয়ে যাবে, পাঁচিলটা টপকে যখন পার হবে বাবা, তুমি একটি ঝর্ণা দেখতে পাবে। সেই ঝর্ণা দিয়ে কলকল কলকল করে ঠান্ডা পানি বইছে বাবা, ঠান্ডা পানি পড়ছে। এই ঠান্ডা পানি যত ইচ্ছা তুমি পান করবে বাবা। ঠান্ডা পানি ওই পাত্রে গরম পানি ফেলে দিয়ে পাত্রের ভিতরে তুমি ঠান্ডা পানি ভরে নেবে। ঠান্ডা পানি যখন পেটের ভিতরে তোমায় পড়বে বাবা, বিশ্রাম করতে তোমার মন চাইবে বাবা। মরুভূমি
রাস্তা, মরুভূমি, সেখানে কোনো কাজ না, কিভাবে বিশ্রাম করবা? বিশ্রামের যদি প্রয়োজন মনে করবা, সেই সময় 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে যে পায়ে সালাম ফিরাবে বাবা, বিশাল একটি বটগাছ তুমি দেখতে পাবে। ওই বটগাছের ধরে একজন বৃদ্ধা মানুষকে তুমি দেখতে পাবে বাবা। ওই বুড়ো মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে, তার কাছে তুমি সম্মতি চাইবে বাবা। ওই বৃদ্ধা মানুষকে সম্মান করবা, তাজিম করবা। ওই বুড়ো মানুষকে তুমি জিজ্ঞাসা করবা বাবা, তিনি যদি বসতে বলেন, বিশ্রাম নিতে বলেন, তবে নেবে, নিতে না বললে বাবা নেবে না। সর্বকাজে ওই বুড়ো মানুষের আদেশ নিষেধ মেনে চলবে বাবা। বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দেবে। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ কোন আল্লাহ পাকের বান্দা বান্দি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চায়। দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি না। কোন কাজ দেখছে বিশাল কঠিন থেকে কঠিন, আপনার জন্য এ কাজ কঠিন। 2 রাকাত এই নিয়মে সালাতুল হাজাতের নামাজ পড়ে আপনি পার হন, আল্লাহ পাক ওই কঠিন কাজকে আপনার জন্য আসান করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। জোহরের নামাজ পড়ে না, ফরজ পড়ে না, তাই সালাতুল হাজাত পড়ছি। ওর প্রতি জল জ্বলন্ত জোহরের ফরজ, জোহরের নামাজ ফরজ ছিল, নামাজ পড়েনি, জানাজার পিছনে দৌড়াচ্ছে। সে নাক মুছা রুমাল ওই মাথায় দিয়ে দৌড়াচ্ছে। ফারিস্তা বলতেছে আয় তোর নামাজ নিচ্ছি, ও নামাজ করছে, ওই নামাজ তো আল্লাহ পাক নেবে না। জোহর ছিল ফরজ, নামাজ না পড়লে আল্লাহ পাক কৈফিয়ত নেবে। জানাজা ছিল তোমার জন্য ফরজে কিফায়া, মহল্লার মধ্য থেকে কেউ একজন আদায় করলে আদায় হয়ে যাবে। আর তুমি জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, কোনো নামাজ তোমার নাই, নাক মুছা রুমাল মাথায় দিয়ে দৌড়াচ্ছ, ওই নামাজ চলবে না। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেকে বললেন বাবা, ও আমার কলিজার টুকরা বাবা, ওই বুড়ো মানুষটা যদি তোমাকে বসতে বলে তুমি বসবা। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বাড়ি থেকে তিনি রওনা করেছেন, ঠান্ডা পানি দিলেন, প্রতিমধ্যে পথ চলতে চলতে পানি গরম হয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ঠিক এমন করে ডাইনে বাঁয়ে সালাম ফিরালেন, এমন করে ঝর্ণা দেখতে পেলেন, পানি পান করলেন, আবার বিশ্রাম নিতে মন চাইল। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়লেন, বাঁয়ে সালাম ফিরালেন, একটি পর্দা দেখতে পেলেন। আব্বার কথা অনুযায়ী একজন বৃদ্ধা বুড়ো মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আব্বার কথা মনে পড়ে গেল। বুড়ো মানুষকে বললেন বাবা, আমার বিশ্রাম নিতে মন চাইছে, এই কাছের তলায় একটু বসবো নাকি? ওই বুড়ো মানুষ বললেন বাবা, ও কলিজার টুকরা ছেলে বাবা, তুমি কোন লোকমান হাকিমের ছেলে, তোমার যখন বিশ্রাম নিতে মন চাইছে বাবা, যাও বট গাছের তলায় তুমি বিশ্রাম নাও। বসতে দেরি, ঘুমাইতে দেরি না। ওই যুবকের ঘুম চলে এলো। ওই যুবকের ঘুমের মাঝে বড় বিষাক্ত সাপ এসে ঘুমের ঘরে ওই অবস্থাতে লোকমান হাকিমের ছেলের মাথায় বিষাক্ত সাপ দংশন করে দিয়েছে। আব্বার কথা সত্য হলো, বিষাক্ত সাপ ওই যুবকের মাথায় দংশন করে, সাপ যখন দংশন করে চলে যায়, ওই বুড়ো মানুষটা দেখতে পায় সাপ ঘুমের ঘরে ঘুমের মাঝে যুবককে দংশন করে চলে যায়। বুড়ো মানুষ সাপটাকে ধরলেন, সাপ চলে যাওয়া যাবে না। লোকমান হাকিমের ছেলের মাথায় দংশন করে বিষ ঢুকিয়ে চলে যাবে। না না, যত সময় বিষ না তুলবি আমি তোকে ছেড়ে দেব না। সাপটা ধরা হলো, মাথার উপরে চো চো করে সাপ বিষগুলো তুলে নিলেন। ওই বুড়ো মানুষ সাপটাকে ধরে দ্বিখণ্ডিত করে দিলেন, 2 টুকরা করে দিলেন। বুড়ো মানুষ একটু
একটি অস্ত্র দিয়ে সাপটাকে যখন দুটুকরো করে দিলেন, এক টুকরা ফেলে দিলেন, আর এক টুকরা ব্যাগের ভিতরে তিনি ভরে নিলেন। ওই যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল, তিনি যখন লক্ষ্য করলেন পাশে একটি সাপ অংশ পড়ে রয়েছে, সাপের অংশ কাটা পড়ে রয়েছে। বৃদ্ধা মানুষকে বললেন, বাবা, আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা বলেছিল, বাবা, গাছের তলায় যদি বসো বিপদ তোমার হতে পারে, কোন সাপ তোমাকে দংশন করতে পারে। বুড়ো মানুষ যদি বলে তাহলে বসবে, নচেত বসবে না। উনি তো বসতে বললেন, সাপের এমন অবস্থা গেল। আব্বার কথা মনে পড়ে গেল। বুড়ো মানুষকে জিজ্ঞাসা করলেন, বাবা, এই সাপের এমন অবস্থা কেন, কি জন্য সাপ এসেছে? ওই বুড়ো মানুষ বললেন, বাবা, ও লোকমান হাকিমের ছেলে, তুমি যখন গাছের তলায় ঘুমিয়ে পড়েছিলে, ঘুমের মাঝে বিষাক্ত সাপ এসে তোমাকে দংশন করে সাপ চলে যাচ্ছিল বাবা। সেই সময় সাপটাকে ধরে নিয়ে বিষগুলো তুলে নিয়ে সাপটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছি বাবা। কোনো ভয় নাই। আল্লাহ পাকের জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিয়েছে। আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ বলবেন। ওই যুবক আর দেরি নয়, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে দিলেন। পথ চলা শুরু করলেন। পথ চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আব্বার কথা মিলে গেল, সন্ধ্যা নেমে আসবে। একটি গ্রাম দেখতে পাবে। তারাই লক্ষ্য করলেন একটি বিরাট গ্রাম। গ্রামের ভিতরে ঢুকে পড়লেন। গ্রামের মানুষরা জিজ্ঞাসা করলো, তুমি কে? পরিচয় জানালে, আমি হলাম লোকমান হাকিমের ছেলে। আব্বার পরিচয় জানতে পেরে এলাকার মানুষেরা সম্মান করতে লাগলো, ইজ্জত করতে লাগলো, মহাব্বত করতে লাগলো। থাকার ব্যবস্থা করে দিল, খাওয়ার ব্যবস্থা করে দিল। কি আনন্দ! এলাকার মানুষরা বড় খুশি হয়ে গেল। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলেকে তারা সুন্দর করে যত্ন আহ্বান করতে লাগলো, মেহমানদারি করাতে লাগলো। 2-3 দিন পেরিয়ে গেল। 2-3 দিন পরে এলাকার মানুষেরা কিছু মানুষ একত্রিত হয়ে লোকমান হাকিমের ছেলের কাছে ওই এলাকার সব থেকে সুন্দরী একজন মহিলাকে তার সামনে আনা হলো। লোকমান হাকিমের ছেলেকে দেখানো হলো। ও বাবা যুবক, তুমি হলে লোকমান হাকিমের ছেলে। ও যুবক, শোনো শোনো, সব থেকে সুন্দরী রমণী, এত সুন্দর রমণী জীবনে কোনোদিন দেখো রে। ও যুবক, তোমার জন্য এই মেয়েটাকে নির্বাচন করা হয়েছে। ও যুবক, বলো বলো, এই মেয়েটার সঙ্গে বিয়ে করতে কি রাজি আছো? লোকমান হাকিমের ছেলে আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যা বলেছিল, বাবা, এলাকার মানুষেরা যত্ন করবে, ভালোবাসবে বাবা। 2-3 দিন পরে সুন্দরী একজন মহিলাকে দেখে দেখাবে, বিয়ে করতে মন চাইবে বাবা। বিয়ে করলে বিপদ। যদি বুড়ো মানুষটা বলে, উনি যেটা বলবে সম্মতি দেবে, যেটা বলবে সেটা তুমি মেনে নেবে। ওনার কথা যদি মেনে চলতে পারো বাবা, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করে দেবে। আব্বার কথা মনে পড়ে গেল। একদিকে এত সুন্দরী রমণী, আর চোখ ফেরাতে পারে না। এত সুন্দরী রমণী, তাকে বিয়ে না করে ছেড়ে দেব, মন তো চাইছে না, মন তো মানে না। আবার ভাবে বিয়ে করলে তো বিপদ, বিয়ে যদি করি, আব্বা বলেছেন মরে যাওয়ার আশঙ্কা, বিয়ে করে যদি মরে যাই এই বিয়ের তো কোনো মানে নাই, এই বিয়ের তো কোনো লাভ হবে না। আর কিন্তু আব্বা আমাকে বলেছিল, বুড়ো মানুষটা যদি বলে তার কথাটা মেনে নেবে, বিয়ে করতে বললে করবে, নচেত তুমি করবে না। আমার তো মন চাইছে এত সুন্দরী মেয়ে জীবনে বউ হিসাবে পাওয়া, এটা তো আমার জন্য খুশনসিব। এত সুন্দরী মেয়ে না ছেড়ে যাওয়া যাবে না। একটা বারের জন্য হলেও তার সঙ্গে বিয়ে করে মরে যায়,
যেতেও রাজি, তবে বিয়ে করতে যেন মন চাইছে। এক পা এগিয়ে যায়, দু পা যেন পিছিয়ে আসে। বুড়োকে বললেন, বাবা, ও বাবা, বৃদ্ধা বুড়ো মানুষ, মন চাইছে বিয়ে করতে বাবা, কিন্তু এক পা এগিয়ে যাই, দু পা পিছিয়ে আসে। বিয়ে যদি করি, আব্বা বলেছেন বিপদ মুসিবত আসতে পারে, আপনি বলুন কি করব? বিয়ে করব না চলে যাব, বাদ দেব, আপনি বলুন। বুড়ো মানুষ বললেন, বাবা, মন যখন চাইছে এত সুন্দরী রমণী ছেড়ে চলে যাবে না? না বাবা, অফার অফার তোমার জন্য অফার এসেছে বাবা, এত সুন্দরী রমণী তোমাকে তোমার সঙ্গে বিয়ে দেবে বাবা। আর মনটা যখন চেয়েছে বিয়েই করো বাবা, যা হয় পরে দেখা যাবে। মন যখন চেয়েছে বিয়ে কর, যা হয় পরে দেখা যাবে, মরবি পরে। মনে সাহস হলো, আব্বা বলেছিল বুড়ো বললে করবি। বুড়ো মানুষ যখন সম্মতি জানালো, বিয়েও হয়ে গেল, বিয়ে কমপ্লিট হয়ে গেল। বিয়ে যখন হলো, আজ বাসর রাত, স্বামী স্ত্রী এক করে এক বিছানায় ঘুমাবে। কি আনন্দের রাত, কি খুশির রাত, বাসর রাত। কিন্তু এই বাসর রাত হবে, এলাকার কিছু কিছু মানুষ লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলেন, বাবা, ও লোকমান হাকিমের ছেলে, তোমার আব্বাকে বড় ভালোবাসি বাবা, কি সর্বনাশ করলে বাবা। অবাক হয়ে যান, কি সর্বনাশ করলাম? আমি তো বিয়ে করলাম বাবা। যুবক, এমন মেয়ের সঙ্গে বিয়ে করছো বাবা, সর্বনাশ, কি সর্বনাশ। ও বাবা যুবক, শুনে রাখো, এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আজ তুমি হলে 11 নম্বর স্বামী। কত নম্বর? এর আগে 10টা। লোকমান হাকিমের ছেলে, ও বাবা, তুমি শুনে রাখো, তোমার আগে এই মহিলার সঙ্গে 10 জন পুরুষের বিয়ে হয়েছে, তোমার আগে 10টা স্বামী ছিল। যুবক, ও যুবক, যে স্বামী বাসর রাতে ঢুকেছে, বাসর রাত থেকে তারপরের দিন জীবন্ত মানুষ কেউ বার হতে পারে নাই। যে ঢুকেছে বাসর রাতে, সকালে লাশ হয়ে বেরিয়ে গিয়েছে বাবা। এমন করতে করতে 10টা স্বামী মরে গিয়েছে। আজ তুমি মরে যাওয়ার পালা বাবা, আজ তোমার মরণের পালা, তুমি করে 11 নাম্বার। ও বাবা লোকমান হাকিমের ছেলে, জীবনে কি সর্বনাশ ডেকে আনলে বাবা। লোকমান হাকিমের ছেলে, আল্লাহ কি মুসিবত না চলে এলো। আব্বা আমাকে অন্যায় দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন বুড়ো যদি বলে করবে, বুড়ো তো সম্মতি দিয়েছে। আল্লাহ, এমন বিপদ মুসিবত যদি আসে কি করব? বিপদ মুসিবত যে এসেছে, সঙ্গে সঙ্গে দেরি না করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ি। আল্লাহ পাকের কাছে ওই যুবক হাত উঠিয়ে কাঁদে, মালিক, দোয়া চাই আল্লাহ, আজ আমার সিরিয়াল 11 নাম্বার। আল্লাহ, আমার আগে 10 জন স্বামী মরে গিয়েছে আল্লাহ, জানি না তাকদীরে কি লিখে রেখেছো আল্লাহ। তোমার নামে নামাজ পড়ে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই মালিক, তোমার কাছে দোয়া চাই। এই কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাকে তুমি হেফাজত করে দিও। আল্লাহর কাছে দোয়া চাইলেন, কিন্তু ওই বাড়িতে প্রতিদিন যারা লাশ পার করে, মানুষের আনাগোনা শুরু হলো। আজ 11 নম্বর লাশ, আগামীকাল, আজ বাসর রাত হবে, বাসর রাত শেষ তো লাশ, আগামীকাল লাশ নেবে। মানুষ রেডি হয়ে যায়, যুবকের পা যেন আর জমিনে নাই, পা কাঁপে। বাবাকে, বুড়ো মানুষকে বলে, বাবা, ও বৃদ্ধা বাবাজি, কি বিপদ মুসিবত ডেকে আনলাম বাবা, কি হবে? বুড়ো বলে, যুবক, বিয়ে যা হওয়ার হয়েছে, কেঁদো না, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। যাও যুবক, কেঁদো না, চিন্তা তুমি করো না বাবা। 2 রাকাত
তাহাজ্জুদের নামাজ পড়ে বাসর ঘরে তুমি ঢোকো বাবা। ও বাবা যুবক, তুমি শুনে রাখো, বাসর রাতে যাবে, আমি যত সময় অর্ডার না দেব তত সময় যেন বিবির সঙ্গে মিলন ঘটাবে না। আনন্দ যেন ভুলে যে ওই জায়গায় গিয়ে হুঁশ থাকে, ওখান গেলে হুঁশ থাকে না। তা সেই সময় যেন তুমি ভুলে যেও না। আমার কথা মনে রেখো বাবা, আমার পারমিশন ছাড়া কোনো যেন কাজ করো। বলো বিয়ে করলাম আমি, আর এখন পারমিশন নাকি হয়? যুবক বললেন বাবা চললাম, দোয়া রাখুন, দোয়া করুন। বাসর ঘরে ঢুকে বললেন, বাসর রাত, স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে পড়লেন, বিবির সঙ্গে খোশ গল্পে জড়িয়ে গেলেন। স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে পড়লেন, স্বামী স্ত্রী খোশ গল্প করতে করতে রাত যখন গভীর হয়ে গেল, বিবির অস্থিরতা শুরু হয়ে গেল। বিবি বললেন, স্বামী আর বিলম্ব নয়, শারীরিক সম্পর্ক করুন, আমার সঙ্গে মিলন করুন। ও স্বামী, মরণ তো আপনার নিশ্চিত, কেঁদে কোনো লাভ নাই, চিন্তার কারণ নাই। আপনার আগে 10টা স্বামী বাসরাতেই তারা মারা গিয়েছে। আপনি 11 নাম্বার সিরিয়াল, জানি না কোন কারণে তারা মারা যায়। চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বিপদ মুসিবত তকদিরে যা ছিল তাই হবে, নিশ্চিত করে মৃত্যু অনিবার্য। দেরি না করে আমার সঙ্গে সম্পর্ক করুন। বিবির অস্থিরতা শুরু, বিবি আর ধৈর্য ধারণ করতে পারে না। ওই যুবক বললেন, বিবি, আমার বিবি, মিলন তো ঘটাবো, মিলন করো, আমার তো প্রস্তাব পেয়েছে, একটু বাইরে যাব। তিনি একটি পাত্র নিয়ে বাইরে চলে গেলেন প্রস্তাব করবার জন্য। বুড়ো মানুষের কাছে গেলেন, বাবা বলুন কি করব, কি কঠিন পরিস্থিতি, মুহূর্তের টাইম চলে এসেছে। বিবিও কিনা বলে, তুমি 11 নাম্বার মিলন করলেই বিপদ, আগামীকাল লাশ, আপনি বলুন কি করব। ওই বুড়ো মানুষ বললেন, বাবা, ও বাবা যুবক, বিলম্ব করো না বাবা, এই পাত্রখানা নাও, একটা লোটা কিংবা বদনা দিলেন। ওই বুড়ো মানুষ বললেন, বাবা, এই বদনাটা, এই লোটাটা নিয়ে তুমি ঘরের ভিতরে যাবে বাবা, তোমার বিবির কাছে যাবে, বিবির সঙ্গে মিলন ঘটানোর আগে বিবিকে এই পাত্রের ভিতরে তুমি প্রস্তাব করতে বলবে। যত সময় তোমার বিবি এই পাত্রের ভিতরে প্রস্তাব না করবে যুবক, তত সময় মিলন ঘটাবে না। ও যুবক শুনে রাখো, এই পাত্রখানা বিবির কাছে যখন দেবে, প্রস্তাব করতে বলবে, তোমার বিবি রাজি হবে না, এই পাত্রে প্রস্তাব করতে চাইবে না। বারবার তুমি বলবে, ও যুবক শর্ত লাগিয়ে দেবে, যত সময় প্রস্তাব না করবে, তুমি বলবে প্রস্তাব না করলে শারীরিক সম্পর্ক করব না। নিশ্চিত করে একটা সময় তোমার বিবি রাজি হয়ে যাবে। প্রস্তাব যেই না করবে, এই পাত্রখানা ঢাকনা দিয়ে দৌড় দিয়ে আমার কাছে চলে আসবে। যত সময় আমার কাছে না আসবে যুবক, তত সময় যেন শারীরিক সম্পর্কে জড়িয়ে যেও না। ওই যুবক পাত্রখানা নিয়ে ঘরের ভিতরে ঢুকে বললেন, বিবি কি বললেন, বিবি প্রস্তাব করুন এই পাত্রের ভিতরে। বিবি বললেন, কেন প্রস্তাব করব, প্রস্তাবের তো প্রয়োজন নয়। স্বামী বললেন, বিবি তুমি শুনে রাখো, যত সময় প্রস্তাব না করবে, তোমার সঙ্গে মিলন ঘটাবো না। বিবি প্রস্তাব করতে চায় না, স্বামীও তো শোনে না। এক পর্যায়ে বিবি রাজি হয়ে গেল। বিবি যখন এই পাত্রের ভিতরে প্রস্তাব করে দিল, ওই যুবক পাত্রখানা ঢেকে নিয়ে সোজা দৌড় দিয়ে বৃদ্ধা বুড়ো মানুষের কাছে চলে এলেন। বাবা কমপ্লিট কি বাবা, পাত্র দিয়েছিলেন, বিবিকে প্রস্তাব করতে বলেছিলেন, বিবি প্রস্তাব করেছে, সম্পর্ক করে নয়। ওই পাত্র নিয়ে দৌড় দিয়ে আপনার কাছে হাজির হয়েছে। ওই বুড়ো মানুষ বললেন, বাবা দাঁড়িয়ে যাও। বুড়ো মানুষ পাত্রখানা, ওই বদনাখানা, লোটাখানা যুবকের সামনে যেই না কাত করে দিলেন, যেই না ঢেলে দিলেন, বদনার ভিতর থেকে, ওই পাত্র থেকে দুটো জীবিত বিষাক্ত সাপ, একটা অর্ধেক সাপ, 2-2.5 খান সাপ ওই পাত্র থেকে বেরিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। যুবক থামড়ে গেল, ভয়ে থরথর করে কাঁপে
ও বাবা আপনি আমাকে একটি পাত্র দিয়েছিলেন, বদনা দিয়েছিলেন, লোটা দিয়েছিলেন, বিবিকে প্রস্তাব করতে বললেন, বিবি প্রস্তাব করলো। এই পাত্রের ভিতরে সাপ কিভাবে এলো জানতে ইচ্ছা হয়, আবার অর্ধেক সাপ এও বা কোথা থেকে এলো? ও বাবা আপনি বলুন এর কি কাহিনী? দৃশ্যরিফ আল্লাহ কি ওয়াজ হবে নাকি না বাড়ি যাবেন? কারা কারা শুনতে রাজি দুটো হাত তুলে দেখান তো, কারা কারা ওয়াজ শুনতে রাজি? হাত নামাচ্ছি কেন? এই তোল তোল ওরকম করিস কেন? জোরে জোরে এ তাকবীর দেন না, নারে তাকবীর। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। এই চলবে তো? আমরা হুজুর আর গরিব মানুষ বলো খুব মুসিবত হয়। গরিব মানুষ যদি বড় লোকের বাড়ি গিয়ে বলে ভাই আর দোকান প্রস্তুত শালা পেট তো খাবে না, যদি বলে ভাই আল্লাহর কি আদেশ নিয়ে খেতে পারি, ওই যে না খেয়ে খেয়ে নাড়ি মরে গেছে। ও যদি গোস্ত চায় তাও জানা, যদি বলে ভাই আদেশ নিস তবু জানা। মসজিদের ইমাম সাহেব দেখবেন জোরে হাঁটে, এলাকার মানুষের বলে এই দেখতিস হুজুরের হাঁটা তোল কি মনে হয় দাওয়াত পেয়েছে, সাবানের চা দৌড়ে দৌড় হচ্ছে। যদি একটু আস্তে হাঁটে তাহলে হুজুর এমন খাওয়া খেয়ে ভুড়ি নিয়ে হাঁটতে পারবে। ঠিক বলছেন ভুল বলছেন? মানে জোরে হাঁটলেও জ্বালা, আস্তে হাঁটলেও জ্বালা। এখন আমরা যারা বক্তা আমরা কম বেশি একটু হুজুর মতো, হুজুর নাহলে তো বক্তা হয় না। ওয়াজ যদি একটু বেশি করি হয়তো মনে করবে এলাকার দিকে হয়তো মাইক নিয়ে হুজুর মনে হয় চান্স পায় না, আজকে পেয়েছে তার ছাড়ে না। যদি বলি ভাই আর করবো না, বলে জানে জানলি খালি কোন করি, মানে আমরা মুসিবতে এমনটি যেন না হয়। এই ঠিক বলছি না ভুল বলছি? শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শোনাবো। যারা শুনতে রাজি আছেন আমি আপনাদের কাছে কথা দিলাম ইনশাআল্লাহ শোনাবো। বিষয়টা কি হয়েছিল অনেক কথাই আমার পড়ে রয়েছে। একটু তাকবীর দান তো, নারে তাকবীর। জোর হবে না, নারে তাকবীর, নারে মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু এগিয়ে চলুন, অনেক লম্বা কথা সংক্ষেপ করে আমি বলি, কেন সেই সময় আমার নেই। দেখতে দেখতে কম বেশি প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে এসেছে। আর জলসা কমিটি যারা আছেন তাদেরও একটা দাবিও আছে, আগামী বছর জলসা হবে না, বন্ধ হবে। কোনটা? আল্লাহ পাক চাহিদা ইনশাআল্লাহ আগামী বছর জলসা হবে। আপনারাও রাজি তো? হ্যাঁ না কিছু বলেন? রাজি তো? তাহলে আপনারা যখন রাজি তাহলে মোটামুটি একটু তৈরি হতে হবে আগামী বছরের জন্য। এটা জেনে দিয়ে যাবে না, আর ফারিস্তারাও দেবে, আপনাদের দিতে হবে। যেমন আপনারা দিয়েছেন বলে আজ এই হয়েছে, আপনাদেরকেও দিতে হবে আগামী বছরের জলসার জন্য। আপনাদের কাছে একটু চাইব, তার আগে আর এগিয়ে নিয়ে যাই। তবে কেউ উঠবেন না, যদি ওঠে মনে করবেন নসিব খুবই খারাপ। আজ কোরআনের মজলিস থেকে শয়তান ওকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, ওর পরিণতি খুবই খারাপ রয়েছে। উঠবেন না, দেবেন না দেবেন আপনার বিষয়, তবে কেউ উঠে যেন খবরদার চলে যাবেন। যে কথা বলছিলাম আর একটু এগিয়ে নিয়ে যাই, তারপর আপনাদের কাছে কিছু সময় বলবেন। বৃদ্ধা বুড়ো মানুষ বললেন, ও যুবক ভয় করো না বাবা, ঘাবড়িয়ে যেও না বাবা, 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ো। যুবক বললেন, বাবা আগে ঘটনা বলুন, কারণ কি, সাপ কোথা থেকে এলো? ওই বুড়ো বললেন, বাবা তোমার যে মহিলার সঙ্গে বিয়ে হয়েছে বাবা, সুন্দরী রমণী, আজ তুমি 11 নাম্বার সিরিয়াল। তোমার আগে 10টা স্বামী তারা মারা গিয়েছে বাবা। তোমার বিবির পেটের ভিতরে জন্মসূত্রে 2টা সাপ ছিল, বিষাক্ত সাপ তোমার বিবির পেটের ভিতরে ছিল। অন্যান্য স্বামীরা তারাই তো জানে না, বাসুরতে বিবির সঙ্গে যখন মিলন ঘটায় ওই বিষাক্ত সাপ তাদের দংশন করে, বিষের জানায়, বাসুরাতে তারা মারা যায়। একা করতে করতে 10টা স্বামী তারা মরে গিয়েছে। যুবক আজ তুমি, তোমার 11 নম্বর পালা ছিল। তুমি যখন আমার কাছে এসেছিলে বাবা, সেই যে কাজ তলায় তুমি বসেছিলে,
সাপে তোমাকে দংশন করেছিল বাবা, অর্ধেক সাপ দেখতে পেয়েছিলে, ওই সাপটাকে দুই টুকরো করে দিয়ে এক টুকরো ফেলে দিয়েছিলাম, অপর টুকরাটা ব্যাগের ভিতরে ভরে নিয়েছিলাম। যুবক, এই খবর তুমি জানো না? আজ এই পাত্রের ভিতরে অর্ধেক সাপ ঢুকিয়ে দিয়ে তোমার কাছে দিয়েছি, তোমার বিবিকে প্রস্তাব করবার জন্য বলেছি। তোমার বিবি যখন এই পাত্রের ভিতরে প্রস্তাব করবার জন্য বসবে, তোমার বিবির পেটের ভিতরের সাপ, এই সাপকে দেখে মারার জন্য তারা যখন লাফালাফি করবে, এই পাত্রের সাপটাকে, বাইরে সাপটাকে মারবার জন্য ওরা পেট থেকে বেরিয়ে আসবে। নিশ্চিত তাই হয়েছে বাবা, এই সাপকে মারবার জন্য পেটের ভিতরে যে দুইটা সাপ ছিল বাবা, ওই সাপ দুটো বেরিয়ে তোমার বিবির পেট পরিষ্কার হয়ে গিয়েছে। ও যুবক, আল্লাহর জন্য 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে তোমার বিবির কাছে যাও, শারীরিক সম্পর্ক করো। আল্লাহ পাক তোমার বিবিকে পরিপূর্ণ সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ বলবেন। যুবক বলে বাবা মাপ চাই, বাবা না আর আমি যাব না, না জানি দুটো কেন পেটের ভিতরে আর কটা সাপ না আছে, ওই জায়গায় গিয়ে যদি জীবন যায়, না না যাব না। বুড়ো মানুষ বললেন বাবা, আল্লাহ পাক এত কঠিন বিপদ মুসিবত থেকে জান্নাত হেফাজত করেছে, ঘরের ভিতরে যে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়ে বিবির সঙ্গে মিলন ঘটাও, আল্লাহ পাক কঠিন বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তোমাকে হেফাজত করে দিবি। যুবক চলে গেলেন ঘরের ভিতরে, বিবি পরিচ্ছন্ন, বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক হলো, রাত গভীর হয়ে গেল, স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়লেন, আরামের ঘুম ঘুমালো, সকাল হয়ে গেল। অন্যদিন যারা লাশ পার করতে আসে, আজ তারা মনে মনে করে ঘরের ভিতরে আজ 2 জন মারা গেল নাকি। অন্যদিন মহিলা বেরিয়ে আসে, আজ পুরুষটা মারা যায়, স্বামী মারা যায়, দুজনেই ওঠে না, মনে হয় 2 জন মারা গিয়েছে। ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে তারা যখন লাশ নেওয়ার জন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পা ধরে যেই না ডেকেছে, যেই না টান মেরেছে, ওই যুবক লাফিয়ে গেলেন। কে তোমরা? কারা তোমরা? সবেমাত্র ঘুমালাম, কেন ডিস্টার্ব করো? পাশর রাত, আনন্দের রাত, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো, আমাকে তোমরা কেন ডিস্টার্ব করছো? তারা বলে শোনো শোনো, ও লোকমান হাকিমের ছেলে, ডিস্টার্ব করতে তোমাকে আসি নয়, তোমার আগে 10 জন স্বামী তারা মরে গিয়েছে, নিশ্চিত করে আজ তুমিও মরে যাবে। 11 নম্বর তোমার পালা, তুমিও মরে যাবে। মরা লাশ পার করতে এসে জীবন্ত লাশ দেখলাম, ব্যাপার বুঝি না। আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, আল্লাহ যাকে বাঁচায় দুনিয়ার মানুষকে মারতে পারে নাকি? কথা বলে। 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আল্লাহর কোন বান্দা বান্দি যদি পড়ে, আর আল্লাহর কাছে কাঁদে, 2 হাত উঠিয়ে রোনাজারি করে দোয়া চাই, মালিক আল্লাহ পাক আল্লাহর কাছে দোয়া চাইতে রাজি, কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে বিয়ে হয়ে গেল, পাশর রাত, আব্বা বলেছিল বাবা টাকা আনতে যদি বুড়োর কাছে যাও, 1 রাত থাকতে বলবে বাবা, 1 রাত যদি তুমি থাকো তোমার জীবন নাশ হয়ে যাবার আশঙ্কা আসবে। লোকমান হাকিমের ছেলে ওই বুড়োর কাছে টাকা আনতে গিয়েছিল কি যায়নি, আমি আপনাদের শোনাবো। আমি দেখতে চাই আল্লাহর কোন আশিক বান্দা রয়েছে আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেওয়ার ওয়াদা করবেন। আল্লাহর কোন বান্দা রয়েছেন, দাতা বান্দা আছেন, একটু নামটা বলে যান, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক যেন আমাদের জীবনে বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে। আল্লাহর কোন বান্দা আছেন, দাতা বান্দা আছে, 2000 টাকা আগামী বছর জলসার জন্য দেবেন, একটু নামটা লিখাবেন। আমি বলবো বাবা যে লোকমান হাকিমের ছেলে টাকা আনতে গিয়েছিল না যায়নি,
বুড়োর কাছে গিয়ে টাকার খবর কি ছিল বলবো, তার আগে তো আপনাদের পকেটের খবরটা নেই। আপনাদের টাকার খবরটা একটু দেখি যে আপনারা ঠিক আছে কিনা, আপনাদের মন সরে কিনা, আপনারা টাকা দিতে চান কিনা। বুড়োর কাছে টাকা আনতে গেলে এক রাত থাকতে হবে। আর আপনাদের কাছে আমি জাহাঙ্গীর আলম ইটিন্ডা থেকে এসেছি। হুজুর যদি বলেন হুজুর এখন থাকতে গেলে আধা ঘন্টা, টাকা চাইতে গেলে দিতে গেলে আধা ঘন্টা ওয়াজ করতে হবে, কি 1 ঘন্টা করতে হবে, কি সারা রাত থাকতে হবে, কি আপনি দোয়া করে চলে যান, দেখি আপনাদের কন্ডিশনটা কি, আপনারা দেবেন না দেবেন না? বাবু দেবেন তো নাকি? আপনারা দেবেন তো নাকি? আগামী বছর জলসার জন্য দেবেন না? সবাই দেবেন তো নাকি? কম বেশি যে যেমন পারেন, যে যেমন পারেন দেবেন। আগামী বছর জলসা হোক। সবাই যখন চেয়েছেন, কোন আল্লাহর বান্দা আছেন একটু নামটা দয়া করে বলবেন, হুজুর আমি 2000 টাকা দেব, সর্বপ্রথম একটু নামটা লিখাবেন, এখনই না পারলে পরে দেবেন। কমিটি ভাই যারা আছেন, আমার জওয়ান যুবক বন্ধুরা, এই সোনা মানিকেরা, এদের হাতে আপনারা দেবেন। এই ছেলেগুলো আজ কোরআনের একটি মজলিস কায়েম করেছে। আপনারা জানেন নিশ্চিত করে একটা জলসা করতে যে কত কষ্ট তাদের হয়, কত পরিশ্রম হয়। মানুষ পাওনা টাকা দেয় না, দানের টাকা 10 টাকা দেবে, 100 টাকা দেবে, কবার ঘুরতে হয়, কবার চাইতে হয়। আপনারা নিশ্চিত করে উপলব্ধি করতে পারেন। আপনাদের কাছে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন আগামী বছর জলসার জন্য 2000 টাকা দেবেন, একটু নামটা লিখে যাবেন। আমি জাহাঙ্গীর আলম একটু আপনাদের নিয়ে আল্লাহর কাছে একটু আছে। ঠিক আছে, এগুলো বলবো। আল্লাহর কোন বান্দা আছে ভাই এখানে? কি খুব গরিব মানুষ নাকি? মাশাআল্লাহ, শহর এলাকার মানুষ, কলিকাতার পাশের মানুষ, বারাসাত তো কাছে। আপনাদের খুশ নসিব আপনাদের। নবী মুসা আলাইহিস সালাম আর আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কি মুসা বলছে, আল্লাহ তুমি যদি মুসা হতেন, আমি যদি আল্লাহ হতাম, আমার কাছে তুমি কি চাইতে? আল্লাহ বলছে, মুসা তুমি কখনোই আল্লাহ হতে পারবে না, আর আমি কখনো মুসা হব না। আল্লাহ সে তো জানি, যদি তুমি মুসা হতে, তুমি আল্লাহ মুসা হতে, আমি মুসা যদি আল্লাহ হতাম, তা আমার কাছে কি চাইতে আল্লাহ তুমি বলো। আল্লাহ বলছে, মুসা হব তো না আর হবেও না, তবে তবে যদি 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 হতো তাহলে আমি শহরে বাস করতে চাইতাম। গ্রামের মানুষেরা শহরে মানুষের জন্য ভালো মান কচুটা পাঠিয়ে দেয়, পুকুরের ভালো মাছটা পাঠিয়ে দেয়, জমিনের ভালো ফসলটা শহরে মানুষের জন্য পাঠায়। গ্রামের মানুষেরা ভালো মালগুলো শহরে মানুষের জন্য পাঠায়। জনাব মুনসুফ আলী সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলুন না মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা মুনসুফ সাহেব তিনি দিলেন 1000। আল্লাহ পাক দান কবুল করুন, মনের আশা পূর্ণ করুন, বালা মুসিবত দূর করে দিন, সংসারে শান্তি দিন, আয় রোজগারে উন্নতি দিন, বিপদ মুসিবত থেকে আল্লাহ ভাইকে হেফাজত করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দিয়েছেন 1000, একজন নেই। এই এতগুলো মানুষের মধ্য থেকে 2000, আমি 5000 বলিনি, যে 10,000 দেন তাও বলিনি, মাত্র 2000 টাকা। এখন দেবেন না, 1 বছর সময় আছে, যখন পারবেন আস্তে আস্তে করে দেবেন, 1 বছর পরে দেবেন। আল্লাহর কোনো দাতা বান্দা কি নেই 2000 টাকা দেওয়ার মতো এই এলাকায়? হ্যাঁ, 2000 টাকা দেওয়ার, 2000 টাকা একজন নেই। ও ভাই, জন যুবক বন্ধুরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটু আসবেন, আবার ডাকলে চলে যাবে। যদি চলে যান তবে আর ডাকবো না। দেখেন, যদি দাঁড়িয়ে থাকার থেকে মজলিসে আসা ভালো হবে। একের শেষ বেলাতে, যারা শেষ বেলা তারা সব ভালো, সবটাও হবে, হকটা আদায় হয়। পারলে রাস্তা থেকে আপনার মসজিদ একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোর হবে না, নারে তাকবীর। জনাব আলা হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ। জনাব আলা হযরত মাওলানা জিয়াউল হক সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন না মারহাবা।
রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা বন্ধুবর জনাব মাওলানা জিয়াউল হক সাহেব আল্লাহ তিনি দিলেন 2000 আল্লাহ দান কবুল করে নিন আল্লাহ পাক ভাইয়ের দান কবুল করে নিন আল্লাহ মনের আশা পূর্ণ করে দিন বালা মুসিবত দূর করে দিন সংসারে শান্তি দিন আল্লাহ আয় রোজগারে উন্নতি দিন এই দানের ওসিলা করে আল্লাহ বয় মুরব্বি যারা কবরবাসী হয়েছেন আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ আমার তো ভয় লাগছিল বলতে 2000 তে হচ্ছে না 5000 এই যে জোরে তাকবীর নারে তাকবীর জনাব সাইফুল সাহেব জোরে বলুন না জিন্দাবাদ জোরে বলুন না জিন্দাবাদ 5000 টাকা জোরে বলুন না মারহাবা নারে আল্লাহ দান কবুল করুন তোমার বান্দা সাইফুল সাহেব আল্লাহ তিনি দিলেন 5000 আল্লাহ ভাইরা দান কবুল করে দিন আল্লাহ মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন বালা মুসিবত দূর করে দিন আল্লাহ সংসারে শান্তি দিন এই দানের ওসিলাতে আল্লাহ আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর জনাব ভাই আলামিন সাহেব জোরে বলুন না জিন্দাবাদ 1000 টাকা জোরে বলুন না মারহাবা নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন তোমার বান্দা আলামিন সাহেব তিনিও দিলেন 1000 টাকা আল্লাহ এ দান কবুল করে দিন মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন আল্লাহ আয় রোজগারে উন্নতি দিন সংসারে শান্তি দিন বিবাহিত যিনি হন বিবাহিত যদি হন স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত দিন আল্লাহ অবিবাহিতা যারা রয়েছেন আল্লাহ অবিবাহিত যারা রয়েছে আল্লাহ পাক তাদের নসিবে সুন্দরী বিবি বিলিয়ে দিন আল্লাহ বিপদ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরে যারা বিয়ে করিসনি তোদের জন্য দোয়া করে দিলাম যার বউ ভালো সব ভালো যত দরে হুজুর হোক না কেন এই রাত জেগে যদি বাড়ি যায় বউরে ডাকার পরে যদি হনুমানের মতন করতে থাকে কেরাম হয় বলেন দিন বাড়ি যাওয়ার পরে বউরে ডাকার পরে এখন বউ যদি হনুমানের মতন করে তার শরীর কি হবে কি হবে রাগ হবে কি হবে বউ যদি ভালো হয় তোমার সব ভালো বউ যদি ভালো না হয় যত দরের হুজুর যত বড় ডাক্তার যত বড় মাস্টার যত বড় ব্যবসায়ী হন না কেন জীবন শেষ অর্থ আছে শান্তি নেই বিবি খাটের নিচে স্বামী খাটের উপরে বিবি খাটের উপরে স্বামী নিচে স্বামী দোতলায় বউ নিচের তলায় বউ দোতলায় স্বামী নিচের তলায় কেউ গাছতলায় কেউ বাসতলায় কেউ বাপের বাড়ি কেউ শ্বশুর বাড়ি কেউ বাড়ি কেউ রাস্তায় এইভাবে চলছে আমাদের জীবন একটা সমস্যা আছে কারণ আছে এই জীবন তাদের চলছে একটা ওষুধ আমি দিয়ে যাব স্বামী খাটে বিবি নিচে স্বামী দোতলায় বিবি নিচের তলায় এমন কন্ডিশন যাদের সংসারে আজ একটা ওষুধ দিয়ে যাব এই গন্ডগোল যাদের রয়েছে আল্লাহর মেহেরবানিতে দোতলায় নিচের তলায় ইনশাআল্লাহ আল্লাহ পাক চাহে তো এক জায়গায় হয়ে যাবে ওষুধটা দিয়ে যাব নেবেন আরে টাকা লাগবে তাবিজও না শেকড়ও না হুজুর ক টাকা দিয়ে চাবেন ঠিক নেই তাবিজও না শেকড়ও না এমন একটা জিনিস দেব রাসূল শিখিয়েছেন অর্থাৎ থিওরিটা দিয়ে যাব যাদের গন্ডগোল চাচা বলতেছে আরে কথা বলাতে হবে না হুজুর অন্তত খাটের কোনায় যেন বসে সেইরকম লাইন করতে হবে ওর খাটের কোনায় কেন পান সেজে তোমার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করবে যে চাচি দেখতে পারে না রাসূল যে থিওরি দিয়ে গেছেন আজ ইনশাআল্লাহ দিয়ে যাব তোমার জন্য পান সেজে তোমার জন্য খাটের কোনায় না খাটের মাঝে বসে অপেক্ষা করবে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান ওষুধ ইনশাআল্লাহ দিয়ে যাব কোন আল্লাহর বান্দা আছেন একটু দেন তাড়াতাড়ি করে দেন জলদি করে দেন বন্ধু তোমাদের জন্য দোয়া করেছি জওয়ান যুবক বন্ধু তোমাদের জন্য দোয়া করব সুন্দরী বউ আল্লাহ নেককারী বিবি যেন নসিবে মিলিয়ে দেয় দোয়া করব কোন যুবক বন্ধু আছে
আছেন 1000 টাকা দেবেন, একটু বলবেন, আপনাদের জন্য তো প্রাণ ঢালা দোয়া করব ইনশাআল্লাহ। আসেন, কোন বন্ধু আছেন 1000 টাকা দেবেন, একটু নামটা লিখিয়ে যান, নামটা বলুন। এখন না পারলে আগামী বছর দেবেন, 1 বছরের মধ্যে দেবেন। এই কোরআনের মজলিসের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কে আছেন আমি জাহাঙ্গীর আলম জানি না, কিন্তু আমার আল্লাহ পাক তিনি তো খবর রাখেন, তিনি দেখছেন কোন আল্লাহর বান্দা আছেন। বাবু চলে যাবেন না, এখনই দোয়া হবে, চলে যাবে। একজন উঠলে আপনার দেখে আরো 5 জন উঠে যাবে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন করবো, ভাই কেউ যেন উঠবেন না, মেহেরবানি করে। আপনি না দিলেও বসে থাকবেন, পেশাব যদি লাগে, একটু মাসে যদি হয়েও যায়, চেষ্টা করেন, উঠে গেলে খুব বিপদ হলো, খুব মুসিবত। যা কম বেশি দিচ্ছে ইনশাআল্লাহ। জনাব ভাই মফিজুল সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ, জোরে বলুন না জিন্দাবাদ। 1 বস্তা আলু, জোরে বলুন না মারহাবা। আলু হলো, চাল কই? আলু খাবে না? হ্যাঁ, চাল দেবে না? আগে আলু নিয়ে টানাটানি। বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, নিয়ত থাকবে খিচুড়ি না বিরিয়ানি। ভালো নিয়ত থাকবে, কথা কয় না বাঙালি। নিয়ত থাকবে কি খিচুড়ি না বিরিয়ানি? আপনি যদি নিয়ত করেন কালকে কোন রকম সংসারটা চালাবি, পরে বললেন আলু ভাতে ডাল কোন রকম করে চালিয়ে দিবি, বউ কিন্তু চালিয়ে কোন রকম করে আলু ভাতে ডাল খাওয়া হয়ে গেল। যদি মনে করেন না আগামী কাল 1 কেজি গোশত কিনবো, তাই ধার করি দেনা করি যাই করি না কেন নিয়ত করবেন, ধার করেন দেনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক গোশত খাওয়াবে। নিয়তে বরকত, আপনার নিয়তটা যেমন হবে তেমন হবে। তবে খিচুড়ি নিয়ত করব না, খিচুড়ির থেকে বিরিয়ানিটাই ভালো। আল্লাহ পাক যেন আগামীতেই বিরিয়ানির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর বিরিয়ানিতে যত চাল লাগবে, আমার একজন ভাই খিচুড়ি হোক বিরিয়ানি হোক তিনি বলেছেন, তবে আমি বলবো খিচুড়ি নয়, একদম সরাসরি বিরিয়ানি। বিরিয়ানির জন্য নুসরাত আরাফাত, নুসরাত আরাফাত নুসরাত কি মহিলা না মহিলা? আপনার ভাগ্নে নুসরাত এবং আরাফাত দুইজন মিলে তাবারুকে যা চাল লাগবে, তাই বিরিয়ানি, শাহী বিরিয়ানির চাল যত লাগবে তানারা দুজনেই দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এনার আব্বাজির নামে, এনাদের আব্বাজানের নামে দান করেছে, এদের নামে দিয়েছে, মানে ছেলে মেয়েদের নামে বাপ দিয়েছেন। আল্লাহ পাক তোমার যে বান্দা সন্তানদের জন্য দিলেন, মাবুদ তোমার যে বান্দা সন্তানদের নামে দান করলেন, আল্লাহ এই দান কবুল করুন, আল্লাহ মনোবাঞ্ছনা পূর্ণ করুন। এই দানের ওসিলা করে আল্লাহ সন্তানদের আপনি হেফাজত করে দিন, আল্লাহ বিপদ মুসিবত থেকে আপনি মাহফুজ রেখে দিন। আল্লাহ পাক সংসারে শান্তি দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ আমাদের রব, আমাদের মালিক, আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানদার মুমিন মুসলমান নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা তারা ওয়াদা করেনি, সরাসরি দিয়েছে, মাশাআল্লাহ। আমাকে বলবে তো, বললে আমি বলে দিতাম মা বোনদেরকে। আজকে মা বোনদের জন্য কিছু নিয়ে এসেছিলাম, মা বোনদের জন্য কিছু নিয়ে এসেছিলাম, যে মা বোনদের সম্পর্কে কথা বলবো, কিন্তু দেখতে দেখতে 2 ঘন্টা পেরিয়ে গেল। মাশাআল্লাহ আমার মা বোনেরা বহু টাকা তারা দিয়েছেন, অনেক টাকাই দিয়েছেন। আল্লাহ মা বোনেরা যে নিয়েতে যে আশাই দিয়েছেন, আল্লাহ তাদের নেক আশাগুলো পূর্ণ করে দিন, আল্লাহ তাদের দানকে কবুল করে নিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা ওর মধ্যে দেখলাম খুচরো পয়সা 10 টাকার নোট আর 20 টাকার নোট, 50 টাকা মানে একটার থেকে আছে, বড় নোট একটাও দেখা যায় না। তোমাদের তো এখন ভান্ডারের টাকা রয়েছে, মা দিতে তো অসুবিধা নেই। এখন আগে নাই স্বামী দেবে, তারপরে এখন তো তোমরা স্বয়ং সম্পূর্ণ, তোমাদের তো ভান্ডারের টাকা আছে, মা পারলে তো তোমরা দিতে পারো। কোন মা আপনারা যদি বলেন নামটা লিখান, আপনাদের জন্য দোয়া করব, সংসারে যেন স্বামী স্ত্রী গন্ডগোল ঝামেলা না হয়, আপনার স্বামী আপনাকে ফেলে অন্য কারো উচ্চকে যেন পছন্দ না হয়, দোয়া করে দিয়ে যাব। অশান্তি যদি থাকে, যদি কেউ দোতলায় থাকে, নিচে খাটের উপরে আনার দায়িত্ব আমাদের থাকবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব। কোন আল্লাহর বান্দি আছেন, কোন জননী মা আছেন, 500 1000 টাকা নাম লিখাবেন, এবছর না হলে 1 বছর ধরে
দেবেন। ভাইজান যারা আছেন আপনারা একটু অন্তত 1000 করে কয়েকজন নাম লেখান, 1000 করে। কি নাম ভাই? 500 500 না শূন্য একটা বেশি? কি নাম? একটু নামটা বলেন ভাই, অনেক সময় মনে থাকে না, লজ্জায় পড়ে যায়, স্টেজে থাকে তো। আবার একজন ভাই, আল্লাহ পাক তোমার বান্দা দিলেন 500, লিখবা কি করে? চেনার দরকার তো, লিখবে কি করে? নামটা ঠিক করতে পারছে না। একটু নামটা বলতে। জনাব ভাই মুজাহিদুল সাহেব, জোরে বলুন না জিন্দাবাদ। হ্যাঁ, কার জন্য? সাকিবুল, তিনি দিয়েছেন আব্বা মায়ের জন্য। আল্লাহ তোমার বান্দা সাকিবুল দিলেন 500 আব্বা মায়ের জন্য। আল্লাহ এই 500 টাকা দানের ওসিলাতে আব্বা আমার আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। মায়া মুরব্বি আত্মীয় স্বজন যারা কবরবাসী, জীবনের গুনাহ মাফ করে কবরগুলোকে আল্লাহ নূরুন আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 করে মজলিসে যারা আছেন বড্ড গরিব মনে হচ্ছে জানেন নাকি আপনাদের? আরে আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ তো দেখতে পাচ্ছেন। 1000 টাকা কোনো ব্যাপার? মা বোনদের থেকে এসছে গোপন দান। এই গোপন দানটার নাম বলবো কেন? দান এসছে এটাই বলুন। আমার একজন মা দিয়েছেন মামনি 5 কেজি দান। নাম বলতে নিষেধ করেছে, তাহলে নাম বলো না, আমাকে দিলে তো নাম বলবো। এসে 5 কেজি দান, 1000 টাকা, 200 এটা নগদ ক্যাশ দিয়েছে মনে হয়। এক বস্তা আলু 500 টাকা, 500 টাকা, 500 টাকা, 500 টাকা। মা বোনদের তরফ থেকে কিছু এসছে, আল্লাহ কবুল করুন। মা বোনেরা যে নিয়েতে যে আশাই দিয়েছেন আল্লাহ তাদের নেক আশা পূর্ণ করে দিন, মনোবাঞ্ছনা পূর্ণ করে দিন আল্লাহ, বিপদ মুসিবত থেকে হেফাজত করে দিন আল্লাহ। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহাব্বত দাও আল্লাহ। সংসারে এখন যা কন্ডিশন যায় যায়, হুজুরদের কাছে এখন তাবিজের লাইন, যে হুজুররা তাবিজ করে, হুজুর ধ্যান ঠিক করে সংসার গেল, জ্বলন জ্বলে গেল, আমার আর ভাল লাগে না, 10 বছর সংসার করেছি, 2-3টে বাচ্চা, আজ 2-3টে বাচ্চা রেখে আজ বাপ চলে গেল, 2-3টে বাচ্চা ফেলে রেখে মারাও চলে যাচ্ছে। হায় রে, সমাজে কি ঘুণ পোকা ধরেছে। বিগত জামানায় আমরা দেখেছি ইয়াং মেয়েরা পালাতো, বর্তমান যুগ সন্ধিক্ষণে আজ ইয়াং মেয়েরা তারা পালাচ্ছে না, পালাচ্ছে মেয়ের মারা। 3টে 4টে 5টা বাচ্চা রেখে তোমরা এমন সর্বনাশ করো না। সর্বনাশ ডেকে এনেছে যে যন্ত্র, এই যন্ত্র সর্বনাশ ঘটিয়েছে। এদিকে 14 বছরের ছেলে 28 বছরের মেয়ের সঙ্গে চ্যাটিং চলছে গোপনে শুয়ে শুয়ে, বুঝতে পারছে না ফেক আইডিতে যে চলছে, ছেলে মেয়ের ছবি, মেয়ে ছেলের ছবি, কি সুন্দর ভাবে দিচ্ছে, এ মনে করছে একদম পুরো ঝাকাস, কিন্তু গিয়ে দেখছে সর্বনাশ। কি বাঁচতে ফেলেছে, সারা রাত ঘুমটাকে নষ্ট করেছে, রাতের বিছানা নষ্ট করেছে, রাত শেষ করেছে, অর্থ শেষ করেছে, শরীর শেষ করেছে, চোখ শেষ করেছে। আজ এমন করতে করতে নার্ভের সমস্যা, বহু যুবক তারা 2 পায়ে দাঁড়াতে পারে না, ঠ্যাং কিছু সময় 10 মিনিট দাঁড়ালে কাঁপতে শুরু করে, হাত কাঁপে, চোখ কাঁপে, ঠ্যাং কাঁপে, মাথা কাঁপে, দাঁড়াতে পারে না। বলে হুজুর শরীর আর চলে না, চলবে কি করে? রাত থেকে তোমাদের জন্য আরামদায়ক করেছি, আল্লাহ পাক যে রাত আমাদের জন্য আরামদায়ক করেছেন, আর সেই রাতে আমরা না ঘুমিয়ে আমরা শেষ করেছি, তাহলে কি করে হবে? মোহিত জনাব ভাই মোহিত সাহেব তিনি দিয়েছেন 1 বস্তা আলু, আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি করে আসুন, অনেক কথা পড়ে রয়েছে, ওয়াজ শুনতে গেলে তাড়াতাড়ি টাকাগুলো দিতে হবে ইনশাআল্লাহ। কথা দিয়েছি আপনাদেরকে নিয়ে আমি কথা বলবো যে লোকমান হাকিমের ছেলে টাকা আনতে গিয়েছিল কিনা, কি ঘটনা ঘটেছিল, রাতে ছিল কি ছিল না, কি অবস্থা হয়েছিল, আমি কথা বলবো। তার আগে জলসার জন্য যা লাগে জনাব ভাই মুজিদ আলামিন 2 জন মিলে 15 কেজি ডাল আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তেল কত কেউ দিল না, তেল যা লাগবে দেন, আলু হয়েছে, ডাল হয়েছে, পেঁয়াজ একজন বলুন যে 10-20 কেজি পেঁয়াজ অন্তত কে দেবেন, 20 কেজি পেঁয়াজ, এই 10 কেজি করে দুজন বলুন, তেল বলুন 5 কেজি করে, কয়েকজন বলুন না ভাই, একটু নামটা বলেন, ঝটপট বলুন, 5 কেজি তেল কে দেবে,
5 কেজি তেল কে দেবেন? একটু নামটা বলেন না, আপনারাই দেবেন। ও ভাই ভাই যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের ভাই জাহাঙ্গীর আলম আপনাদেরকে ডাকছি। ভাই বিশ্বাস করেন, আপনাদেরকেই ডাকছি, আসেন ভিতরে আসেন, লজ্জার কোনো কারণ নেই। আপনার শেষে এসেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে মনে করছেন এখন ঢুকলে আমাদের কি বলবে, এটা আসবার সকলের জন্য অধিকার রয়েছে। আপনারা এসেছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে না থেকে অন্তত জান্নাতের বাগানে ঢুকুন। রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। মদিনায় অনেক মানুষ যায়, রাসূলুল্লাহ রওজা মসজিদে নববীর মেম্বার, রাসূল বলেছেন মধ্যস্থান জায়গাটা জান্নাতের বাগান। লক্ষ লক্ষ হাজী সাহেব যায়, ওই জান্নাতের বাগানে ঢোকার নসিব সবার হয় না। বাড়ি থেকে বেরিয়েছেন, আজ জলসায় এসেছেন, কিন্তু জলসায় এসে জান্নাতের বাগানে বসতে পারলেন না, আমার জন্য তাহলে নসিবটা ভালো হলো না। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, জান্নাতের বাগানে অন্তত একটু বসে যান, অন্তত একটু বসে যান। আমি যখন মদিনায় গিয়েছিলাম, বড় বড় শাইখুল হাদিস তারা বলেছিল, বড় বক্তা তারাও বলেছিল, জাহাঙ্গীর যখন মদিনায় যাচ্ছ অন্তত নামাজ পড়তে পারো আর না পারো, দুটো পা রিয়াজুল জান্নাতের ভিতরে রেখে এসো। কেন? রাসূল বলেছেন ওই জান্নাত এই জান্নাত কোনো পার্থক্য নেই। আর জান্নাতে কেউ যদি ঢোকে আল্লাহ তাকে জাহান্নামে দেবেন না, ওয়াদা। তাহলে রাসূল বলেছেন এটা জান্নাতের একটি অংশ, এখানে যদি কেউ ঢোকে আল্লাহ কেন তাকে জাহান্নামে দেবে? নামাজ পড়ার সুযোগ হোক আর না হোক, অন্তত পা দুটো রিয়াজুল জান্নাতে রেখে এসো। তবে আল্লাহ পাক দুইবার রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন। অনেক এর ভিতরে আমার জীবনের অনেক ঘটনা ঘটেছিল, কঠিন ঘটনা। রিয়াজুল জান্নাতে ঢুকতেছে কি কঠিন মারাত্মক ঘটনা ঘটেছিল, সে কথা আজ বলবার সময় নেই। আল্লাহ পাক চাইলে অন্য দিনে বলবো। আমি আপনাদেরকে আহ্বান করছি, এটা জান্নাতের বাগান। নবী বলেছেন একটু আসেন, আখিরি দোয়ায় শামিল হয়ে যান। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন জলসার জন্য বলবেন 5 কেজি তেল? কোন আল্লাহর বান্দা কি নেই? একজন আল্লাহর বান্দা হবে না 5 কেজি তেলের জন্য? 5 কেজি তেল কোন আল্লাহর বান্দা পারবে? এই যুবক ছেলেরা তোমরা পারবে না? এখানে টাকা আছে না? রায়হান এবং সাইম দুইজনে মিলে 10 কেজি ডাল আল্লাহ কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরে ডাল তো অনেক হয়েছে, সেই ডাল আর ডাল, ডাল আর ডাল, সেখান থেকে ডাল হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসল জিনিস এত সময় পরে হলো, আসল জিনিস। আসমত ভাই, মিরাজ ভাই, বক্কর ভাই তিনজন মিলে 30 কেজি গোশত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সাইদ আন্নাগান বাড়িতে মেহমান এসেছে, বড় বড় মাছ দিয়েছে, সুন্দর সুন্দর গল্লা চিংড়ি রান্না করেছেন, তারপরে ইলিশ মাছ রান্না করেছেন, ভেটকি, পার্শে, ট্যাংরা অনেক খেতে দিয়েছেন। গোশত দেন, ও খাওয়া যাবে ঠিক একটা পূর্ণ হয়নি। গোশত যদি মেহমানকে না দেওয়া হয়, যে খাওয়াটা যেন একটা অসম্পূর্ণ রয়ে যায়, তা এই তাবারুকে যদি গোশত না থাকে তা কেমন একটা নেড়া নেড়া মতো। তা আমি অনেক সময় ভাবছিলাম সে আসল জিনিস কখন হবে। তা বলতে বলতে মাশাআল্লাহ 30 কেজি অন্তত এসেছে, 30 কেজি। কিন্তু 30 কেজিতে তো কুলাবে না, আপনাদেরকে আরো দিতে হবে 10 কেজি করে অন্তত। কিছু মানুষ বলেন 5 কেজি করে বলেন, 5 কেজি করে তেল বলেন, 5 কেজি করে পেঁয়াজ অন্তত বলেন। কে আছেন আল্লাহর বান্দা যে 5 কেজি তেল দেবেন? তেল এখনো হয়নি, একজন আল্লাহর বান্দা বলবেন 5 কেজি তেল দেবেন? ভাই কেউ হবে না? একজন আল্লাহর বান্দা নেই 5 কেজি তেল দেওয়ার মতো। আমি তো দেখতে পাচ্ছি আপনাদের আল্লাহ পাক যথেষ্ট আওকাত দিয়েছেন, আমার দেখে যা উপলব্ধি হচ্ছে। জানি না কেমন দিয়েছেন, আমি জানি না, কিন্তু আল্লাহ পাক তো তিনি জানেন। একজন আল্লাহর বান্দা হবে না 5 কেজি তেল দেওয়ার মতো? এই এতগুলো মানুষের মধ্যে বাইরে যারা আছেন ভাই, ও ভাই যারা আছেন 5 কেজি তেল দেওয়ার মতো হবে না? একজন আল্লাহর বান্দা হবে না? একজন হবে না? একজন বলবেন না 5 কেজি তেল দেবেন? কি নাম? হ্যাঁ কি নাম ভাই? জনাব সাচ্চু ভাই, জোরে বলুন না জিন্দাবাদ। আমার সাচ্চা ভাই আলহামদুলিল্লাহ, কবুল করুন। 5 কেজি তেল, জোরে বলুন না মারহাবা। নারে দেখবে
তেল যখন শুরু হয়েছে তেলের মতো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে কালেকশনটা ভালো হবে। তেল এত সময় আর তেল না দিলে জাম হয়ে গেছে। এবার ইনশাআল্লাহ সরেছে যখন তেল আবার 7 জুবাই দিলেন 5 কেজি তেল। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ মনোবাঞ্ছনা পূর্ণ করুন।